Hello dear students, welcome back to the online class of Makhla Adarsha High School again. I am Shopnashil, assistant teacher, Makhla Adarsha High School. Dear student, how are you? I hope you are fine. I am also fine by the grace of Almighty. Today I will take the class of 9-10 students. So be ready, the students of class 9-10. I will take your English second paper class. Take your necessary materials for the class. I will start my class. In our previous class, we learned the rules of transformation or changing sentence from the simple to complex. Today, I also come with new rules of changing sentence from simple to compound. So, dear students, I am starting my class. To make the class easy to you, I am taking the class in Bengali. Our today's topic is changing sentence from simple to compound. Rule number 1. দেখো আমাদের প্রথম রুলটা সিম্পল থেকে কম্পাউন্ডে যখন আমরা পরিবর্তন করব, আমরা কোন কোন নিয়মে পরিবর্তন করব, এখন আমরা যদি নিয়মগুলো ভালো করে দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা সেটা করতে পারব। রুল নাম্বার 1 কি আছে? প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত সিম্পল সেন্টেন্স। প্রেজেন্ট পার্টিসিপেল কোনটা? প্রেজেন্ট পার্টিসিপেল যখন ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকে, এই ধরনের আইএনজি যুক্ত পার্টিসিপেল বা আইএনজি যুক্ত সেন্টেন্স যখন কোথায় থাকবে? সিম্পলে থাকবে, তখন আমরা কি করব, কিভাবে কম্পাউন্ড করব তার নিয়ম আমরা জেনে নেব। দেখো তার নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর আইএনজি যুক্ত ভার্বের মূল রূপের টেন্স অনুযায়ী পরিবর্তিত রূপ বসাবো, তারপরে কমার পূর্ব পর্যন্ত বসাবো, কমার স্থলে এন্ড বসাবো এবং সাবজেক্টে পরের অংশ বসাবো। তাহলে কিভাবে করব দেখো, আমরা নিয়ম অনুযায়ী যদি লক্ষ্য করি, দেখো কিভাবে হবে। তোমরা পারবে, খাতা কলম নিয়ে বসে যাও, খাতা কলম নিয়ে বসে এটা করার চেষ্টা করো। প্রথমে বলেছে কি, প্রথমে সাবজেক্ট হবে। সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট আছে, প্রথমটাতে নেই, তাহলে আমাদের দ্বিতীয়টা সাবজেক্ট আছে না কমার পরে, তাহলে আমরা সেই সাবজেক্টটা কোথায় আনবো? এখানে আনবো। যেমন উই, প্রথমে কি আছে? ফিনিশিং। আমাদের বাক্যটা হচ্ছে ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। ফিনিশের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এই যে হচ্ছে এটা হচ্ছে কি পার্টিসিপেল। এই পার্টিসিপেল যুক্ত হওয়ার কারণে এই পার্টিসিপেল যুক্ত বাক্যটাকে আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্সে নেব। তাহলে আমরা বলেছি তখন আমরা কি করব, প্রথমে সাবজেক্ট আনবো, সাবজেক্টের পরে কি করবো? আইএনজি যুক্ত ভার্বের মূল রূপের টেন্স অনুযায়ী পরিবর্তিত রূপ। আইএনজি যুক্ত ভার্বের বলছে কি, মূল রূপের টেন্স অনুযায়ী পরিবর্তিত রূপ। মূল রূপ আইএনজি যুক্ত ভার্বটা কি? মূল রূপের বলছে কি, উই ফিনিশিং দ্য ওয়ার্ক ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। উই, তাহলে কি করব? ফিনিশড, তারপরে কমার পরে কমার পূর্ব পর্যন্ত বসে যাব, দ্য ওয়ার্ক, তারপরে কমার জায়গায় কি বসাবো বলেছে? এন্ড বসাবো, এন্ড সাবজেক্টের পরের অংশ, তার উই এর পরের অংশ কি? ওয়েন্ট টু দ্য প্লে। বুঝতে পেরেছো? দেখো তারপরে তার পরবর্তীতে দেখো, ড্রিঙ্কিং ওয়াটার দ্য রাইটার ওয়ান্টেড টু সেভ মানি। তাহলে আমার সাবজেক্ট কি এখানে? দ্য রাইটার। তাহলে আমরা কি লিখবো? দ্য রাইটার ড্র্যাঙ্ক। ড্রিঙ্কের ফর্ম কি? যেহেতু এখানে ওয়ান্টেড আছে, এখানে কি লিখবো? দ্য রাইটার ড্র্যাঙ্ক ওয়াটার, আমার জায়গায় কি বসাবো? এন্ড wanted to save
দেখেছো? তাহলে আমরা বসাইছি এখানে সাবজেক্টটা বসাইছি, ওখানে সাবজেক্টটা বসাইছি, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, কেন ওখানে পরের অংশ কি আছে, পাস্ট ফর্ম আছে, সেজন্য এখানে ভার্বের কি করছি, পার্টিসিপেল যুক্ত ভার্বটাকে পাস্ট ফর্মে করছি। দেন ওয়াটার কমার জায়গায় কি বসেছে, অ্যান্ড বসাইছি, এবং সাবজেক্টের পরের অংশ বসাই, সাবজেক্ট দ্য রাইটারের পরের অংশটি ওয়ান্টেড টু সে, মানে বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। প্রথম এটা আমরা দ্বিতীয় রুলটা, তার মানে দ্বিতীয় রুলটা কি, বিং যুক্ত সিম্পল সেন্টেন্স। আমরা দ্বিতীয় রুলটা দেখে বিং যদি থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে আমরা সেটাকে কিভাবে কম্পাউন্ডে পরিবর্তন করব। প্রথম সাবজেক্ট বসাবো, বিং এর বাকি অংশ যে টেন্সে থাকে সেই টেন্স পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসাবো। তারপরে বিং এর পরের অংশ বসাবো, কমা উঠে অ্যান্ড হবে, সাবজেক্ট বাদে এর পরের অংশ হবে। তাহলে আমরা দেখো কিভাবে করব। বলছি কি প্রথমে সাবজেক্ট বসাবো, তাহলে আমার সাবজেক্ট এখানে কি বিং, ফাদার এখানে নেই, তাহলে হি, তাহলে সাবজেক্ট আমরা এখানে কি লেখাবো, হি। তারপর বলছে কি বিং এর বাকি অংশ যে টেন্সে থাকে সেই টেন্সের পার্সোনাল অনুযায়ী, টেন্স ও পার্সোনাল অনুযায়ী টু বি ভার্ব করবো। তাহলে এটা কোন, এটা আছে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা কি লিখবো, হি ইজ। তারপরে বলছে কি বিং এর পরের অংশ, বিং এর পরের অংশ কি ফাদার। তারপরে বলছে কমা উঠে অ্যান্ড বসবে, অ্যান্ড বসবো। তারপর সাবজেক্ট বাদে পরের অংশ বসবো, অ্যান্ড, তাহলে সাবজেক্ট হিটা বাদ দিয়ে বাকিটা বসবে, ক্যান নট নেগলেক্ট হিজ সন। বুঝতে পারছো? তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা নিয়মের সাথে মিলাবা, কিন্তু সবসময় নিয়মটার সাথে যখন মিলাবা সহজে আমরা করতে পারবো, নিয়ম অনুযায়ী নিয়মকে ফলো করলে আমরা অবশ্যই করতে পারবো। তাইলে বলেছে কি প্রথমে সাবজেক্ট, আমরা প্রথমে সাবজেক্ট বসেছি, তাও বিং এর বাকি অংশ যে টেন্সে থাকে, বিং এর বাকি অংশটা যে টেন্সে আছে আমি সেই টেন্সের টেন্স এবং পার্সন অনুযায়ী ভার্ব বসেছি ইজ। তারপরে বলেছে কি বিং এর পরের অংশ, বিং এর পরের অংশ ফাদার, ফাদার বসেছি, কমা উঠে যাবে, কমাটা উঠে গেলে কি বসাবো, অ্যান্ড বসাবো। তারপরে বলছে কি সাবজেক্টের বাদে পরের অংশ, সাবজেক্টটা বাদ দিলে পরের অংশ কেন ব্যাক টু হিজ সন। দেখো সে অনুযায়ী আমরা দ্বিতীয়টাও করতে পারবো। তাহলে দ্বিতীয়টা কি, বিং ফ্যাট হি ক্যান নট ওয়ার্ক হার্ড। তাহলে কি কে, এটা সাবজেক্ট কোনটা, হি, হি, তাহলে ক্যান নট, তাহলে হি ইজ ফ্যাট অ্যান্ড ক্যান নট ওয়ার্ক। বুঝা গেছে? তাহলে দেখছো এই অনুযায়ী করলে কি সহজ না? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের তৃতীয় রুলটা, তাহলে আমরা প্রথম দুটো বুঝেছি না, এখন আমাদের 3 নাম্বার রুল। 3 নাম্বার রুলটা কি, হ্যাভিং অর পারফেক্ট পার্টিসিপেল যুক্ত সেন্টেন্স। যদি এতে সেন্টেন্সে যদি হ্যাভিং থাকে বা পারফেক্ট পার্টিসিপেল, পারফেক্ট টেন্স কি হ্যাভ তার সাথে আইএনজি, কারণ পার্টিসিপেল যুক্ত যদি সিম্পল সেন্টেন্স হয় তখন আমরা কিভাবে করবো পরিবর্তন। প্রথমে সাবজেক্ট বসাবো, টেন্স অনুযায়ী ভার্বের টু হ্যাভ বসবে, কমার পূর্ব পর্যন্ত বসবে, কমার স্থলে অ্যান্ড বসবে, এবং সাবজেক্টের পরের অংশ বসবে। তাহলে হ্যাভিং, তাহলে কি আমার এখানে সাবজেক্ট কি আই, আই, এটা কি পোস্টে, তাহলে কি পাস্ট ইনডিফিনিটে পাস্টে আছে, তাহলে আমরা কি করবো, এখানে হ্যাভটা কি হয়ে যাবে, আই হ্যাড। তাহলে কি তারপরে কি বসা বলছে, কমার পূর্ব পর্যন্ত বসবে, তাহলে কি কমার পর্যন্ত কি রিটেন দা লেটার। তারপর বলছে কি কমার স্থলে অ্যান্ড বসবে, তাহলে কমার জায়গায় কি বসাবো, অ্যান্ড। তারপর বলছে কি সাবজেক্ট বাদে পরের অংশ, সাবজেক্ট কি আইটা বাদ দিয়ে পোস্টেড। বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো সেই অনুযায়ী নিচেরটা করার চেষ্টা করো। নিচেরটা কেমন, নিচেরটাও বলছে হ্যাভিং ফিনিশ ডিনার দে ওয়েন্ট টু বেড। তাহলে আমরা কিভাবে করব, আমাদের যেহেতু সাবজেক্টটা পিছনে আমরা কি করব সেটা নিয়ে আসবো, কি করব, দে, তাহলে এটা কি ওয়েন্ট, তার মানে পাস্ট টেন্স আছে, দেখে হ্যাভটা কি হয়ে যাবে, দে হ্যাড। তারপরে কি ফিনিশড ডিনার and went to bed। ছাত্রছাত্রীরা বুঝতে পারছো?
নিয়ম অনুযায়ী নিয়ম কি, প্রথমে সাবজেক্ট বসবে, টেন্স অনুযায়ী ভার্বে টু হ্যাভ ভার্ব বসবে, কমার পূর্ব পর্যন্ত বসবে, কমার স্থলে অ্যান বসবে, সাবজেক্টের পরের অংশ বসবে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাইছি এই আই, তারপর আমরা বলছি টেন্স অনুযায়ী টু হ্যাভ, হ্যাভটা কি হয়ে যাবে হ্যাড, যেহেতু আমার পরেরটা কি আছে ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে। তারপরে রিটেন বাকি অংশ বসে যাবে, রিটেন দ্য লেটার, কমার জায়গায় অ্যান বসেছি, সাবজেক্ট বাদ দিয়ে বাকিটা বসে যাবে বসতে দিয়ে। ওকে, রুল নাম্বার, এরপরে আসছে আমরা রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এ কি আছে, ইনস্পাইট অফ ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্স। ইনস্পাইট অফ ডিসপাইট যুক্ত যদি সিম্পল সেন্টেন্স থাকে তখন আমরা কি করব, পজিটিভ বলছে কি কিভাবে পরিবর্তন করব, পজিটিভ কেসের সাবজেক্ট বসবে। যে পজিটিভ কেস আছে যেমন হিজ, এটা কি বসবে, সাবজেক্টটা বসবে। টেন্স অনুযায়ী ভার্বের নাউন থাকলে টেন্স অনুযায়ী ভার্ব বসবে, সেই অনুযায়ী এখানে টেন্স কিরকম সেই অনুযায়ী ভার্ব বসবে। নাউন থাকলে এর অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, যদি নাউন থাকে যেমন ডিসঅনেস্টি, এর ইয়ে থাকলে কি বলবে, অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। কমার স্থলে বাদ বসবে, কমার জায়গায় বাদ বসাবো, কমার পরের অংশে ভার্ব বসবে, কমার পরে যেসব ভার্বটা আছে সেটা বসবে। তাহলে দেখো আমরা পজিটিভ কেসের সাবজেক্ট, পজিটিভ সাবজেক্ট এখানে কি হিজ আছে পজিটিভ কেস, তাহলে এখানে কি বসাবো হি। তা বলছে টেন্স অনুযায়ী ভার্ব বসবে, ওয়াজ যেহেতু টেন্স পাস্ট ফর্ম, তাহলে আমরা কি বলবো হি ওয়াজ। তারপর বলছে ভার্ব নাউন থাকলে অ্যাডজেক্টিভ ফর্ম, ডিসঅনেস্টিক তাহলে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ কি হবে, ডিসঅনেস্ট, গুড, ডিসঅনেস্ট। তারপরে বলছে কি কমার জায়গায় বাট, বাট, তারপরে কি বসাবো, এবং কমার পরে অংশের ভাগ, শুধু কমার পরের অংশের ভাগ, ভার্ব রি ওয়ার। তারপরে কি ডিসপাইট হিজ ব্রিলিয়ান্সি হি ইজ নেগলেক্টেড, একই নিয়মে করবো। যেমন কি হ্যাঁ, তাহলে কি হিজটা কি হয়ে যাবে হি, তাহলে কি হিজ এখানে আছে, তাহলে হি ইজ ব্রিলিয়ান্সি কি হবে বলো, কি হবে, হ্যাঁ ব্রিলিয়ান্ট, হ্যাঁ কমার জায়গায় কি হবে বাট, তাহলে দেখেছো কিভাবে হয়েছে, পজিটিভ কেসের সাবজেক্ট বসছে, এই পজিটিভ কেসের সাবজেক্ট বসছে, টেন্স অনুযায়ী ভার্ব বসবে, টেন্স অনুযায়ী ভার্ব বসছে, যেহেতু টেন্স কোন টেন্সে দেখছো। তারপরে নাউন থাকলে নাউনটা ডিসঅনেস্টটা কি হয়েছে, ডিসঅনেস্ট, ব্রিলিয়ান্সিটা ব্রিলিয়ান্ট। তারপরে কি কমার্স তলে ভার্ব বসছে, কমার্স তলে আমরা ভার্ব বসেছি, এবং কমার পরের অংশের ভার্ব, কমার পরের অংশের ভার্ব কি আছে, এখানে আছে রিওয়ার্ডেড, এখানে আছে নেগলেক্টেড। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা এই চারটা নিয়ম কম সিম্পল থেকে কম্পাউন্ড করার চারটা নিয়ম সহজে বুঝতে পেরেছো। এই নিয়মগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার জন্য তো তোমাদের হোমওয়ার্ক দেওয়াই থাকবে, সঙ্গে সঙ্গে আরও অতিরিক্ত প্র্যাকটিস করতে পারলে তোমাদের জন্য ভালো, যতই করতে পারবে ততই শিখবে। তাই নাও আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে সেই জন্য বাড়ির কাজ দেবো, বাড়ির কাজটা ভালো মতো করে নেবে, এবং অতিরিক্ত পারলে আরও করবে। শিক্ষার্থীরা এখন তোমরা তোমাদের বাড়ির কাজটা নাও, আমি বাড়ির কাজ দিয়েছি, দেখো বাড়ির কাজগুলো কি, 8টা বাড়ির কাজ দিয়েছি। প্রথমটা কি, সিটিং বাই দ্য ফায়ার, হি টোল্ড মি টু দেয়ার 2 days together, হি টোল্ড মি অফ দেয়ার 2 days together. Number 2, taking up his basket, the porter followed the guard. Number 3, the water being very cold, I could not drink it. Number 4, the weather being cold, we cannot go out. Number 5, having forgotten him, I went outside the cabin. Number 6, the sun having set, we returned home. 7, in spite of his poverty, he is honest. Number 8, in spite of his standing fast, he looked very good. তাহলে তোমাদের এই 8টা বাড়ির কাজ নিয়ে নাও তোমরা। হ্যাঁ, এগুলো কি করবে, বাড়িতে নিয়ম অনুযায়ী নিয়মগুলো ফলো করে করবে, তাহলে অবশ্যই সহজে করতে পারবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আমাদের আবার আগামী ক্লাসে দেখা হবে। আশা করি তোমরা বাড়িতে ভালো করে লেখাপড়া করবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।